রজমকৃত এবং কোরআনচ্যুত শয়তান সিফাতের নেতা এবং কর্মী জিন এবং মানুষ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া, করুণা, শান্তি, রহমত এবং বরকত আপনাদের সকলের উপরে নাজিল হোক, এটি আমার কামনা। হাদিস জমাকারীদের শোনা কথাগুলি কি প্রচার করা যাবে? পৃথিবীতে এক শ্রেণীর লোক আমরা দেখতে পাই শিয়াদের মধ্যে, সুন্নিদের মাঝে। সুন্নিদের হাদিসের গ্রন্থগুলি আলাদা, শিয়াদের হাদিসের গ্রন্থগুলি আলাদা। তো এই সুন্নি হাদিস এবং শিয়া হাদিস যা আমরা দেখতে পাচ্ছি, এগুলি কি প্রচার করা যাবে? মুসলিমিনরা কখনো কি প্রচার করবে? এই ব্যাপারটি নিয়ে কোরআনের 26 নম্বর সূরা আশ-শুআরা এর 221 থেকে 223 এই আয়াতগুলিতে আমরা জানতে পারবো। আল্লাহ বলেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আথিম ইউলকুনা আস-সামআ ওয়া আকসারুহুমুল কাযিবুন। আমি কি তোমাদেরকে বলে দেব কার উপরে ব্যক্তিত্বের চাহিদা শয়তান আরোহণ করে? প্রত্যেকটি মিথ্যাবাদী গুনাহগারের উপরে সে অবতরণ করে, যারা শোনা কথাই শুধু প্রচার করে আর সেগুলোর মধ্যে বেশিরভাগই মিথ্যা হয়। এই হচ্ছে আল্লাহ তাআলার পয়গাম। এখান থেকে আপনাকে আমাকে বুঝতে হবে, যারা শোনা কথা প্রচার করে তারা সবাই মিথ্যুক। সুন্নিদের হাদিসের গ্রন্থতে আপনি যদি দেখেন, সেখানে শুধু শোনা কথা রয়েছে। অমুক অমুকের কাছ থেকে শুনেছে, তমুক তমুকের কাছ থেকে শুনেছে। ঠিক এইভাবে শিয়াদের হাদিসের গ্রন্থগুলিতে একই কথা রয়েছে, অমুক অমুকের কাছ থেকে শুনেছে। এই শোনা কথা প্রচার প্রসার করে মানুষ এই কোরআন থেকে অনেক দূরে সরে গেছে। আর এই কোরআনের কাছে না আসার জন্য এই যে জাল পাতা, এই উলামায়ে সু, এই মিথ্যা মুহাদ্দিসিনদের পক্ষ থেকে এই মিথ্যা হাদিস নিয়ে মানুষকে বিভ্রান্ত করার আসল উদ্দেশ্য হলো মানুষ যেন কোরআন শুনতে না পারে। আর এটি হচ্ছে আসল তাদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যগুলির মূল যদি আপনি একটু দেখেন, তাহলে দেখতে পাবেন মূল হোতা হলো সেই ইয়ামানের আব্দুল্লাহ ইবনে সাবাহ। আর এগুলি সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে, বেশি দাম দেওয়া হয়েছে খিলাফতে আব্বাসিয়ার যুগে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আয়াত মতে নিজেদের ঈমানকে গড়ে নিয়ে মুসলিম রূপে জীবন কাটানোর তৌফিক দান করুন। আর যত মিথ্যা ভুয়া যত হাদিস রয়েছে, সেগুলি সুন্নিদের পক্ষ থেকে হোক, শিয়াদের পক্ষ থেকে হোক, এই বানোয়াট মিথ্যা এবং ভুয়া হাদিসগুলি বর্জন করে আমরা যেন কোরআনের আয়াতের সাথে জুড়ে জীবন কাটাতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা আমাদের।